নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে আমি দেখব ধনু রাশির আগস্ট 2026 কেমন যাবে। এই রিডিংটা তোমরা লগ্ন রাশি আর চন্দ্র রাশি উভয় ক্ষেত্রেই দেখে নিতে পারো। লগ্ন রাশি যদি তোমাদের ধনু থাকে তাহলেও দেখতে পারো, চন্দ্র রাশি যদি ধনু থাকে তাহলেও দেখতে পারো। তো শুরু করছি এঞ্জেলস গাইডেন্স দিয়ে, রুন স্টোন দিয়ে। প্রথমে তোমাদের ওভারঅল দেখবো, তারপরে টেরো কার্ডস দিয়ে দেখবো, ও অরাকল ডেক দিয়ে দেখবো, তারপরে গাইডেন্স দিয়ে রিডিং শেষ করবো। তো শুরু করছি এঞ্জেলস এর আশীর্বাদ নিয়ে। ওম বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্নে কুরুতে সর্বকার্যে সুসর্বদা। ওম গণপতয়ে নমঃ। ক্লেন্স করে নিলাম আমার রুন স্টোন তুলে। তো দেখে নি কি এনার্জি আছে। আগস্ট 2026 ধনুরাশির জন্য কি এনার্জি আসছে? আগস্ট 2026 ধনুরাশির জন্য কি এনার্জি আসছে? ধনুরাশি আগস্ট 2026 কি এনার্জি আছে দেখে নি। সিওলো সিওলো এসছে, হেগেলেস এসছে, নিউথিস এসছে, আর চিভাস এসছে। সিওলো যেটা আছে সেটা বেশ ভালো। সিওলো হচ্ছে কি নাম যশ খ্যাতি, আর্থিক উন্নতি, শৌর্য বৃদ্ধি, সম্মান বৃদ্ধি। কোনো যদি কম্পিটিটিভ এক্সাম বা কোনো কম্পিটিশনে তোমরা ভাগ নাও তাহলে এখানে সে জয়যুক্ত হবে, সম্পূর্ণতা লাভ করবে, কমপ্লিশন হবে। হ্যাঁ, আর এখানে স্বাস্থ্য যদি অসুস্থতা থেকে থাকে সুস্থতা লাভ করবে। কোনো রকম যদি উইকনেস থেকে থাকে সেখান থেকে উইকনেস থেকে তুমি কিন্তু শরীরে বল তোমরা পেতে শুরু করবে। লেজিনেস যদি থাকে, একটা আলস্যতা থাকে, সেই আলস্যতা কেটে তোমরা কিন্তু নিজের কাজের একটা উদ্যম পাবে। আচ্ছা, হেগেলেস দেখি কি হেগেলেসের কি এনার্জি আছে। হেগেলেস হচ্ছে গিয়ে তোমাদের এখানে কিন্তু বৃষ্টি বাদল কিন্তু থাকবে, আগস্টের মাস বরাবর পর্যন্ত বৃষ্টি বাদল থাকবে। বৃষ্টির জন্য বাধা বিপত্তির সম্মুখীন হতে পারো। কোনো কাজে হয়তো বেরোতে যাচ্ছিলে বা কোনো কাজে হয়তো বেরোতে, সেখানে হঠাৎ করে হয়তো এতটাই বৃষ্টি হলো যে বেরোতে পারলে না, এরকম কিছু বাধা বিপত্তির সম্মুখীন হতে পারো। আর পরীক্ষা, কোনো এক্সাম, কোনো পরীক্ষায় হয়তো তোমাকে বসতে হতে পারে বা কোন পরীক্ষার সম্মুখীন হতে হবে, বা কোনো রকম ইন্টারভিউ বা কোনো তোমার তোমাকে কিন্তু ঈশ্বর প্রিপেয়ার করবে বা তৈরি করবে যাতে তুমি কোনো পরীক্ষায় তুমি বসতে পারো। আচ্ছা, এবার দেখবো নিউথিস। নিউথিস যেটা বলছে যে প্রয়োজনের পরিপ্রেক্ষিতে তোমার কিন্তু যা তুমি প্রয়োজন তোমার আছে, সেই প্রয়োজন মাফিক তুমি কিন্তু তোমার সামগ্রী বা রিসোর্সেস পেয়ে যাবে। আর কি আছে, সংঘর্ষ করতে হতে পারে, সীমাবদ্ধতা মানে তোমার হয়তো কোনো রকম বাউন্ডারিজ, কিছু পরিস্থিতিতে হয়তো তোমার মনে হবে যে বাউন্ডারিজ রয়েছে বা কোনো রকম আবদ্ধতা আছে, তো সেই জায়গায় কিন্তু তুমি ফাইট করার চেষ্টা করবে বা কোনো একটা ডিফেন্সিভ পরিস্থিতিতে হয়তোবা থাকতে হতে পারে। সেটা এখানে ইচ্ছা শক্তি খুব প্রবল থাকবে, লড়াই করার একটা স্পৃহা থাকবে, সাহস করে এগিয়ে যাওয়ার একটা চেষ্টা তোমার থাকবে। হুম আত্মার একটা শক্তি, আত্মিক একটা শক্তি তোমার মধ্যে, হ্যাঁ, আত্মনির্ভরতা একটা তোমার মধ্যে থাকবে। ওকে। হুম এটা নিউথিস থেকে পাওয়া যাচ্ছে। তুমি অত সহজে হাল ছাড়বে না, এমনিতেও ধনুরাশিরা অত সহজে হাল ছাড়ে না। হুম এগিয়ে যাওয়ার চেষ্টা করে, লড়াই করার চেষ্টা করে, সেইভাবে কিন্তু এগোবে। লাস্ট যেটা আছে চিভাস, চিভাসে যেটা দেখাচ্ছে এখানে কিন্তু তোমাকে নেতৃত্ব করতে হতে পারে কোনো রকম ভাবে, যুদ্ধের সম্মুখীন, বললাম না, লড়াই করার একটা স্পৃহা তোমার মধ্যে থাকবে, আর যুদ্ধের একটা পরিস্থিতি থাকতে পারে। বারবার করে না যুদ্ধ আসছে, আমি জানি না, হতে পারে যে সামগ্রিক ক্ষেত্রেও যুদ্ধ একটা আসার সম্ভাবনা আছে, আশঙ্কা আছে। যেটা আমাদের উত্তর উত্তর পূর্ব দিক থেকে হয়তো যুদ্ধ আসার সম্ভাবনা আমার এখানে বারবার করে বলছে। আই ডোন্ট নো, উত্তর পূর্ব রাত কোনো দেশ থেকে, হয়তো উত্তর পূর্ব দেশ বলতে মায়ানমার হতে পারে বা চায়না হতে পারে বা তিবেত, তিবেত ভুটান কোনোদিনই হয়তো, জানি না, বলা যায় না। তো একটা যুদ্ধের একটা আশঙ্কা আমি দেখতে পাচ্ছি। আইন মানে করে আইন সংক্রান্ত যদি কিছু পরিস্থিতি থাকে, তো আইন সংক্রান্ত পরিস্থিতিতেও কিন্তু তোমার বিচার তোমার আহ, ফরে হবে। আর
পাওয়ারফুল একটা এনার্জি আমি বারবার করে দেখছি, যে পাওয়ারফুল একটা এনার্জি ধনুরাশির মধ্যে, একটা লড়াই করে নেব, জিতে নেবো, এরকম একটা এনার্জি আমি এখানে দেখতে পাচ্ছি। ওকে, রুলস রুলস থেকে তো এটাই দেখা যাচ্ছে। দেখুন এবার প্লেয়ার পার্টস থেকে কি বলা যাচ্ছে, কি বলে। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও। ধনুরাশি জুলাই আগস্ট 2026, এস অফ ওয়ান্স, 5 পিসেস। ধনুরাশির আগস্ট 2026 কি ঘটতে পারে? ধনুরাশি আগস্ট 2026 কি ঘটতে পারে? হ্যাঁ, দেখছিলাম রিস্ক নেওয়ার একটা প্ল্যানিং করা। ধনুরাশি আগস্ট 2026 কি ঘটতে পারে? ধনুরাশি আগস্ট 2026 কি ঘটতে পারে? আচ্ছা, আমি কিন্তু আলাদাভাবে কিছু দেখবো না, যা আসবে সামগ্রিকভাবে আমি দেখবো। হুম, ধনুরাশি আগস্ট 2026 কি ঘটতে পারে? ধনুরাশি আগস্ট 2026 ইমোশনালি একটু ডিট্যাচ থাকবে। পেজ অফ ওয়ান্স, কুইন অফ পেন্টিকেলস, 6 অফ সোর্ডস, আর এখানে পেজ অফ পেন্টিকেলস। খুব সম্ভবত এখানে কিন্তু তোমাদের ভ্রমণ আছে, এখানে তোমাদের কর্মক্ষেত্রে সৃজনশীলতা থাকবে, ক্রিয়েটিভিটি থাকবে, উৎসাহ নিয়ে এগোনোর চেষ্টা করবে। এখানে যেটা দেখতে পাচ্ছি, কাজের জন্য হয়তো ভ্রমণও করতে হতে পারে। আর এখানে যেটা দেখতে পাচ্ছি, এইস অফ কাপস, 8 অফ সোর্ডস, কোনো নতুন দিশায় এগোনোর পরে কিন্তু তোমার একটা বাধার সম্মুখীন হতে হবে। নতুন কোনো দিশায় তুমি এগোলে, নতুন কোনো সাবজেক্ট, নতুন কোনো প্রজেক্ট তুমি হাতে নিলে, তারপরে কিন্তু কিছু না কিছু একটা বাধা হয়তো তোমার সম্মুখীন হবে। হ্যাঁ, তো সেখান থেকে হয়তো মনে হবে যে 8 অফ সোর্স, 8 এর এনার্জি, আগস্ট মাস এনার্জি। হ্যাঁ, দ্বিতীয় সপ্তাহতেই কিন্তু একটা এফেক্ট শুরু করবে, যে যেখানে তোমার মনে হবে যে না, আমি এগিয়ে ভুল করেছি বা কিছু প্রবলেম হচ্ছে। হুম, মানসিকভাবে একটা অবসাদের মধ্যে যাবে, যে যেদিকে যাই সেখানেই বাধা আসছে, এরকম ভাবে হয়তো একটা ডিমোটিভেটেড, মানে একটা উৎসাহহীন মনে হবে তোমার। কিন্তু ওভারঅল, হ্যাঁ, ওয়ার্ল্ড আর জাস্টিস, ওয়ার্ল্ডটাকে একটু ক্লারিফাই করবো। ওয়ার্ল্ড কেন এসছে? বাইরে থেকে কিছু একটা মোটিভেট করবে। ওয়ার্ল্ড জাস্টিস ক্লারিফাই করে। ধনুরাশি আগস্ট 2026, ওয়ার্ল্ড জাস্টিস, হ্যাঁ, কুইন অফ সোর্ডস। কোনো একটা খবরাখবর বা কোনো একটা অফিসিয়াল ইনফরমেশন, অফিসিয়াল একটা গুরুত্বপূর্ণ খবর তোমাকে কিন্তু সেই দুশ্চিন্তায়, যে 8 অফ সোর্ডস এর দুশ্চিন্তা, এই দুশ্চিন্তা থেকে তোমাকে কিন্তু নিষ্কৃতি দেবে। 9 অফ কাপস, তুমি যেটা চাইবে সেই রকম ভাবে কিন্তু তুমি এগোতে পারবে। যেই, তো এখানে যেটা দেখতে পাচ্ছি, তুমি যেই মুহূর্তে কাজের মধ্যে, বা যে মুহূর্তে কোনো একটা কাজ, নতুন কাজের একটা প্রজেক্ট তুমি হাতে নেবে, সেটা হতে পারে যে শিক্ষাক্ষেত্রেও হতে পারে, বা কর্মক্ষেত্র হতে পারে, বা কোনো একটা কাজ, এখানে খুব সম্ভবত কোনো একটা নতুন কাজই বলা হচ্ছে, যে নতুন কাজে হয়তো প্রথমেই বাধা তোমার আসবে। হতে পারে এক্সপিরিয়েন্স কম, হতে পারে নতুন কাজে ঢুকেছো, এরকম হতে পারে। হ্যাঁ, আমি একটু এসব কাজকে ক্লারিফাই করি। এসব কাজকে ক্লারিফাই করো। হুম, 3 অফ কাপস আর 9 অফ সোর্স। এখানে কোনো টিম ওয়ার্ক, কোনো টিম ওয়ার্কের কাজ, বা কোনো একটা নতুন কাজে তুমি একসঙ্গে তোমার গ্রুপের মধ্যে তুমি কাজটা করছো, বা বন্ধু বান্ধবের, এটা খুব সম্ভবত কোনো শিক্ষাক্ষেত্রেই হবে, যেখানে তুমি নতুন কিছু শিখছো, সেই জায়গা থেকে কিন্তু তোমার উৎসাহ, হ্যাঁ, উৎসাহ নিয়ে এগোনোর চেষ্টা করছো, সেখানে কিন্তু বাধা বিপত্তির সম্মুখীন তোমাকে হতে হবে। এখানে হচ্ছে সেটা দেখেছি, সেই বাধা বিপত্তি থেকে কিন্তু অবশ্যই বেরোতে পারবে, যেটা কিনা এখানে কুইন অফ সোর্স, আর এখানে 9 অফ কাপস, একটা দিশা তুমি পাবে। কেননা কেউ একটা, বা কোনো না কোনো ভাবে তুমি একটা সুযোগ বা কোনো একটা খবর তুমি পাবে। এই যে দেখে এখানে 3 অফ পেন্টিকেলস, ওয়াও, এখানে তিনটে, এখানে তিনটে, দাঁড়াও। 3 অফ পেন্টিকেলস, 5 অফ ওয়ান্স, কম্পিটিশন থাকবে, টিম ওয়ার্কও থাকবে। তারপরেও কিন্তু 10 অফ পেন্টিকেলস, মানে এই যে একসঙ্গে কোনো, তোমরা যদি কোনো
কি বলবো, কোনো স্টার্ট আপ বন্ধু বান্ধব নিয়ে একসঙ্গে তোমরা হলো, তো সেই জায়গাতেও কিন্তু লড়াই তোমাকে করতে হবে, খাটনি তোমাকে দিতে হবে, একটা কম্পিটিশনের মধ্যে যেতে হবে, কাজের একটা গতি থাকবে, কাজের মধ্যে বাধাও আসবে। তো কিন্তু 5 of Wands মাসের শেষের দিকে কিন্তু আয় বৃদ্ধিও হবে সেই জায়গা থেকে। এটা এখানে দেখলাম, এখান থেকেও দেখে নিই কি আছে। 5 of Pentacles, 7 of Pentacles, 9 of Pentacles। 5 of Pentacles প্রথম দিকে তোমার মনে হবে আর্থিক উন্নতিতে লস হচ্ছে, লস হচ্ছে, লস হচ্ছে, কিন্তু কনসিস্টেন্টলি তুমি যখনই এই জিনিসটার মধ্যে অল্প অল্প করে, এটা আমি কিন্তু বারবার করে বলছি, কোনো শেয়ার মার্কেটের জন্য নয়, এটা এটা খুব সম্ভবত কোনো এক রকম কাজ যেটা আর কি বারবার করে করতে হয়, রিপিটেড কোনো কাজ। সেটা হতে পারে তোমার কোনো প্রজেক্ট বেস বা কোনো রকম একই ধরনের তুমি প্রোডাক্ট বানাচ্ছো, বা কোনো ক্রিয়েটিভিটি দিয়ে কোনো ছোটখাটো তুমি স্টার্ট আপ করেছো। তো সেই জায়গা থেকেও কিন্তু তোমাদের কন্টিনিউয়াস একটা কাজের ফ্লো থেকে কিন্তু আয় বৃদ্ধি আছে, যেখানে তোমার মনে হচ্ছে যে এতটা আমি এফর্ট দিচ্ছি, বা এতটা আমি এই কাজের মধ্যে নিজেকে নিয়োজিত করছি, তো সেখান থেকে কিছু পাবো কি পাবো না, ডেফিনেটলি পাবে। এখানে প্রথম দিকে মনে হবে যে ক্ষতি হচ্ছে, কিন্তু আলটিমেটলি মাসের শেষের দিকে কিন্তু এখানে 10 of Pentacles, এখানে 9 of Pentacles, আয় তোমার বাড়ছে। শেষের দিকে তোমার মনে হবে আয় বাড়ছে, কিন্তু তোমাকে বলছে আহ খরচার দিকে একটু লক্ষ্য রাখতে, কাউকে ধার দেনাও যাতে না করতে হয়, ধার যাতে না দিতে হয় সেটার দিকে লক্ষ্য রাখতে। দেখে নি লাভ লাইফে কি আছে। ব্যবসা বাণিজ্য উন্নতি আছে, কিন্তু স্লো অ্যান্ড স্টেডিতে। লাভ লাইফে কি আছেন জাস্ট প্লিজ দেখাও, ধনুরাশি, আগস্ট 2026। আচ্ছা, যারা সিঙ্গেল আছো তাদের কিন্তু বেশ অপশনস থাকবে, যেটা দেখতে পাচ্ছি। রিস্ক নিতে হবে। আর যারা সিঙ্গেল না, কমিটমেন্টে আছো, তাদের কিন্তু 6 of Pentacles, একে অপরের সঙ্গে একটা প্ল্যান ওয়েতে এগোনোর চেষ্টা করতে হবে। 6 of Pentacles কে ক্ল্যারিফাই করো। ইয়েস, 3 of Cups, তোমার পার্টনারের সঙ্গে তোমার দেখা হওয়া, কথা হওয়া, তার মনের মতন হয়ে থাকা, বা তার তার কথা বা তার ইচ্ছের গুরুত্ব দেওয়া, এইগুলোর জন্য যখন করবে তখনই কিন্তু তোমাকে এই সম্পর্কের, আচ্ছা এটা একটা আলাদা মেসেজ, এই সম্পর্কের মধ্যে একটা মাধুর্য খুঁজে পাবে। আর এখানে যেটা দেখতে পাচ্ছি, কুইন অফ ওয়ান্স, তোমাদের এনার্জি। 2 of Pentacles, ওকে, এখানে আরেকটা কার্ড আছে, 2 of Pentacles, 10 of Wands, 3 of Wands। কারোর জন্য অপেক্ষা করছিলে, বা কেউ তোমাকে প্রায়োরিটাইজ করছিল না বা গুরুত্ব দিচ্ছিল না, সেখান থেকে কিন্তু আলটিমেটলি তুমি সরে যাওয়ার চেষ্টা করবে। 3 of Wands, আর অনেক দিন অপেক্ষা করেছো, তার জন্য অনেক খাটনিও করেছো, কিন্তু আফসোস যে সে কিন্তু সেইভাবে গুরুত্ব দিচ্ছে না, সেই কারণে কিন্তু আই থিঙ্ক জাজমেন্ট, 6 of Cups, জাজমেন্ট, ও আচ্ছা, আলটিমেটলি কিন্তু বৃশ্চিক রাশি যদি তোমার পার্টনার হয়ে থাকে, 6 of Cups, বৃশ্চিক বা বিষবকন্যা মকর, তাহলে 8 of Pentacles, 2 of Cups, আর স্ট্রেংথ। সিংহ রাশি হতে পারে, বৃশ্চিক রাশি হতে পারে, কন্যা রাশি হতে পারে। আচ্ছা, কন্যা রাশি হলে নতুন করে আবার শুরু করা বা কোনো গিফট দেওয়ার একটা চান্সেস আছে, আমি এখানে যা দেখতে পাচ্ছি। আর যদি বৃষভকন্যা মকর হয়ে থাকে, তাহলে কিন্তু এই সম্পর্কে আবার করে সে রিনিউয়াল করার চেষ্টা করবে, আর এখানে নতুন করে সম্পর্কটাকে গড়ে তোলার চেষ্টা করবে, সাহস করে এগিয়ে এসে কথা বলবে। আর মীন রাশি আর মিথুন রাশি যদি হয়ে থাকে, তাহলে প্ল্যানিং করবে, প্ল্যানিংই করে যাবে। আরে বাহ, প্ল্যানিং করবে যে তোমার কাছে আসার, কিন্তু একটা মানসিক ভয়ের কারণে কিন্তু তোমার দিকে এগোতে পারবে না। ইয়েস, মানসিক ভয়। ধনুরাশি, এখানে যদি মীন রাশি আর মিথুন রাশি হয়ে থাকে, এরা কিন্তু নিজের থেকে এগিয়ে এসে তোমাকে অফার দিতে পারবে না, তোমাকেই ওদের কাছে যেতে হবে, তাহলে যদি ওরা মনের কথা বলতে পারে, ভীষণ উইকনেস থাকবে ওদের। দেখিনি গাইজ লাভ লাইফে কি আছে আরেকবার অরাকেল দেখ দিয়ে দেখো। এঞ্জেলস, ধনুরাশি, আগস্ট 2026 কেমন যাবে লাভ লাইফে। কফি কাপ, বললাম না, তোমার সঙ্গে দেখা করা, কথা বলা, যারা রিলেশনশিপে আছে, যেটা নো কন্ট্যাক্ট হতে পারে, নো কন্ট্যাক্ট যদি হয়ে থাকে, নো কন্ট্যাক্ট থেকে কন্ট্যাক্টে আসার চেষ্টা কিন্তু করবে।
যোগাযোগ করার চেষ্টা করবে, উম, দেখা করার চেষ্টা করবে। সেলফ ইন্ডালজেন্ট, সেলফ অ্যাপ্রিসিয়েশন, এটা কেন এলো? হ্যাঁ, হয়তো বা সে তোমার গুরুত্ব দিচ্ছিল না, নিজেকে গুরুত্ব দিচ্ছিল, সে কিন্তু এই টাইমটাতে ও তোমার কথা ভাববে। আর কিছু? আচ্ছা, এখানে একই মেসেজ আসছে, পোকার ফেস প্যাশন। যে তোমার কাছ থেকে দূরে ছিল, দেখাচ্ছিল যে তুমি কোনোভাবে গুরুত্ব, তোমার কোনো গুরুত্ব নেই বা তোমাকে নিয়েও সে ভাবে না, সে কিন্তু আলটিমেটলি তোমার দিকে আসবে, বোঝাবে যে তারও ইকুয়ালি ইন্টারেস্ট আছে, সেও কিন্তু তোমার প্রতি আকর্ষিত বা তোমার কাছাকাছি আসতে চায়। আচ্ছা, এখানে কি আছে দেখে নি, কফিন আর ক্যামেরা। আচ্ছা, এটা হচ্ছে কি মিথুন রাশি আর মীন রাশিতে যে এনার্জিটা, হ্যাঁ, চাইছে নিউ বিগিনিং, এগিয়ে আসতে চাইছে, ট্রানজিট, কিন্তু তার মনই আবার করে বুঝিয়ে দিচ্ছে, ও বাবা, নামো এখান থেকে। এই দেখো তো, লেজ ঠেজ নিয়ে বসে পড়লো, সরো। সরি। যারা এরা আসে পিউরিফাই করার জন্য, এনার্জি ক্লেন্স করার জন্য। এখানে যেটা দেখতে পাচ্ছি, নিউ বিগিনিং, এই সম্পর্কের মধ্যে নতুন শুরু করতে চাইছে, কিন্তু তোমার পার্টনারেরই মনের মধ্যে একটা শঙ্কা আছে যে এগোবো, নতুন করে শুরু করব, আবার করে শেষ হবে না তো, আবার রিপিট করবে না তো, এই সম্পর্কটা নষ্ট হবে না তো আবার, যেটা এই মুহূর্তে হয়েছে, মানে যেই এনার্জির মধ্যে দিয়ে গেছে সেটা আবার করে আমাকে ফেস করতে হবে না তো, এইগুলোর জন্য এই দেখো রিমিনিসিং, হ্যাঁ, মেকিং মেমোরিজ, লার্নিং ফ্রম দ্য পাস্ট, পারসেপশন। ওর ভাবনা চিন্তা চেঞ্জ করার চেষ্টা করছে, কিন্তু অতীত ওকে আবার পিছন টেনে ধরছে। এই একটা পরিস্থিতি আসছে তোমার পার্টনারের, যদি মিথুন রাশি আর মীন রাশি হয়ে থাকে। আর এমনিতেও যেটা দেখতে পাচ্ছি, তোমার পার্টনার তোমার দিকে ইয়েস লাভ কল, এগিয়ে আসার চেষ্টা করবে, ডেট করার চেষ্টা করবে, হতে পারে বিয়ের প্রস্তাবও দিতে পারে, এঙ্গেজমেন্ট। এটা কিন্তু যারা ফায়ার সাইন যারা আছে, মেষ রাশি, সিংহ রাশি, ধনু রাশি, আর যেটা দেখতে পাচ্ছি বৃশ্চিক, মীন, কর্কট, আর তুলা, কুম্ভ, মিথুন যারা আছে, মিথুন রাশি না, তুলা, কুম্ভ, এখানে যারা আছে তাদের, কেন বললাম তুলা কুম্ভ, কমিউনিকেশন, এটাতে তুলা রাশি আছে, কুম্ভ রাশি, এখানে কিন্তু এয়ারের এনার্জি আমি পাচ্ছি। একবার দেখে নিই, এই এনার্জিটা কাটে, এক্সপ্রেস লাভ, ফায়ার কমিটমেন্ট, বিশেষ। হ্যাঁ, বললাম না, পেজ অফ সোর্স। আচ্ছা, এটাও বেরিয়েছি, পেজ অফ সোর্স। আচ্ছা, কর্কট রাশি হতে পারে। হ্যাঁ, বৃশ্চিক, মীন, কর্কট আমি ওকে বলেছি, তুলা, কুম্ভ, মিথুনের এনার্জি তো আছে, বারবার করে কথাবার্তা আসবে, কমিউনিকেশন হবে, দূরদর্শিতা দেখাবে, যে ফিউচারের প্ল্যানিং দেখাবে। বৃষভ, মকর রাশি স্ট্রং, কর্কট রাশি স্ট্রং, মীন রাশি হতে পারে, মেষ, সিংহ, ধনু আছে, কুম্ভ রাশি স্ট্রং, বৃশ্চিক, মীন, কর্কট, বৃষভ, কন্যা, মকর, প্ল্যানিং করছে ভবিষ্যতে। ওকে, এই হচ্ছে গিয়ে তোমাদের এনার্জি। এবার দেখে নাও কি গাইডেন্স আছে, এঞ্জেলস কি গাইডেন্স আছে ধনুরাশির জন্য আবার 2026, দেখাও। আচ্ছা, টাইম টু টেক অ্যাকশন, টাইম, ইটস টাইম টু টেক অ্যাকশন, অ্যাকশন নিতে বলছে, এগিয়ে যাওয়ার জন্য প্রচেষ্টা তোমাকে করতে হবে, বাধা বিপত্তি থাকলেও এগিয়ে যাওয়ার, প্ল্যানিং করে এগিয়ে যাওয়ার চেষ্টা করতে। নাথিং উইল কাম আউট অফ সিচুয়েশন, হ্যাঁ, মনে হবে যে এই সিচুয়েশন থেকে কিচ্ছু বেরোবে না, তবুও বলছে ইউ আর গুড এনাফ, তুমি কিন্তু যতটা প্রচেষ্টা করার করবে, যতটুকু তোমার তোমার হাতে আছে ততটুকু তোমায় করতে বলছে। এই সময়টা তোমাদের কি বলবো, আহ আহ, ইয়ে স্যাটার্ন মানে শনি বকরি থাকাতে বাধা বিপত্তি সামনে আসবে, তারপরেও কিন্তু এগোতে হবে। আর কি আছে গাইডেন্স? ইউর কমিটমেন্ট ইজ বিং টেস্টেড, তোমার কাজের প্রতি কমিটমেন্ট, সেটা সেটারও একটা পরীক্ষা নেওয়া হবে, বারবার করে পরীক্ষার একটা এনার্জি আসছে। আর যদি লাভ লাইফেরও থাকে তাহলে সেখানেও কিন্তু একটা পরীক্ষার মাঝখান দিয়ে যেতে হবে। ওকে, তো
এই হচ্ছে গিয়ে রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দেবে, কমেন্ট করবে, সঙ্গে থাকবে। প্রাইভেট রিডিং এর জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করে অনলাইন পেমেন্ট করে অনলাইন রিডিং নিতে পারো। আজকে এখানে শেষ করছি।